তুমি সেদিন একবারও জানতে চেয়েছিলে মনের ভেতর লুকোনো কষ্ট, মনের ভেতর লুকোনো ইগো, মনের ভেতর চাওয়া পাওয়া অধিকার বোধ একবারও জানতে চাওনি। তুমি বসে থাকলে তোমার ইগো নিয়ে, তুমি জানতেও চাইলে না তোমার বিপরীতে যে আছে তার অনুভূতি কী, তার চাওয়া পাওয়া কী, তার ভালো লাগে কী। তুমি সেদিন মুখ খুলে চলে গেছিলে। খুব ভালো হয়েছে জানো, তুমি মুখ ঘুরিয়ে চলে গেছিলে। তাই আজ নিজেকে বুঝতে পেরেছি, নিজেকে জানতে পেরেছি, সেই আবদ্ধ গণ্ডি থেকে নিজেকে বার করতে পেরেছি। লম্বা বন্ধ লাগতো তোমার ওই গণ্ডির মধ্যে, তোমাকে বড্ড বেশি অসহ্য লাগতে শুরু করেছিল। কারণ জানো, তোমার দিকে তাকালে মনে হতো তোমার মধ্যে আমার কোনো জায়গা নেই, কোনো ভালোবাসা নেই, অনুভূতি নেই। আছে শুধু দায়বদ্ধতা, আছে শুধু সম্পর্কের টানাপোড়েন। আবার কখনো আছে অন্য কিছু চাওয়া পাওয়া, যেটা মানসিক সম্পর্কের মধ্যে কোনো কিছুর অবস্থান নেই। তাই যেটা হয় ভালোর জন্যই হয়। আজ গণ্ডি থেকে বেরোতে পেরেছি বলেই নিজেকে বুঝতে পেরেছি, জাজ করতে পেরেছি, জানতে পেরেছি। থাকো তুমি তোমার মতন ভালো। তুমি অবজ্ঞা করেছিলে বলে, ইগনোর করেছে বলে আজ আমি নিজেকে নিজের অবস্থানে ভালো দেখতে পেরেছি। নিজেকে অনেক কিছু দিয়ে পুরা ইটের মতন শক্ত করতে পেরেছি। তুমিও সেই যন্ত্রণায় দগ্ধ হলেও কিচ্ছু এসে যায় না আমার, কারণ তুমি ছিলে আমার অতীত আর আমি নিজে এখন বর্তমান। আমি বর্তমানকে নিয়ে চলতে ভালোবাসি, নিজেকে ভালোবাসি, আর যে মানুষগুলো আমাকে ভালোবাসে তাদের জন্য প্রাণপাত করতে পারি, তাকেও ভালোবেসে নতুন জীবনের পথে এগোতে জানি। এটাই তো জীবন। কারোর জন্য নিজেকে আটকে রাখা নয়, কারোর জন্য নিজেকে কষ্ট পাওয়া নয়, কারোর জন্য নিজেকে দগ্ধ করা নয়, নিজের অন্তরকে ক্ষত বিক্ষত করা নয়। নিজের ভালো লাগাগুলোকেও অনেক সময় বুঝতে হয়, জানতে হয়, তবেই না এই ছোটো একটা জীবনে নিজেকে ভালো রাখতে পারবে। ভালো থেকো আমার অতীত, আর আমি ভালো থাকি আমার বর্তমান এবং বর্তমানের মানুষগুলোকে নিয়ে এবং আমার কাছের প্রিয় মানুষকে নিয়ে।